আমরা যে শেষ নবীর উম্মত হতে পেরেছি এজন্য খুশি না বেজার? জবান খুলে বলেন আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ মুহতারাম, প্রিয় হাজিরিন, আজকে আলোচনা করব ইলমের ফজিলত এবং তার গুরুত্ব। আপনারা জবান খুলে বলেন, ইলমের ফজিলত আছে না নাই? এবং ইলমে দ্বীন শিক্ষা করার গুরুত্ব আছে না নাই? আছে। আপনারা সবাই বলবেন, যিনি জানে ওনার দাম বেশি না যিনি না জানে তার দাম বেশি? যে জানে তার দাম বেশি। এজন্য আলেম অর্থ জানলেওয়ালা, আলেম অর্থ কি? জানলেওয়ালা। সুতরাং আজকে আলোচনা এসেছে খুতবায় যে ইলমের ফজিলত এবং গুরুত্ব। আমার নবী রাহমাতুল আলামিন জবান মোবারকে বলেছেন, তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম ওয়াল মুসলিমাত। নবীজি বলেন, ইলমে দ্বীন শিক্ষা করা, ইলম শিক্ষা করা প্রত্যেক মুসলমান নরনারীর উপর ফরজ। সুবহানাল্লাহ। তাহলে এই ইলমে দ্বীনটা আমাদের শিক্ষা অর্জন করতে হবে, ঠিক কিনা বলো? নবীজি অপর একটা হাদিস শরীফে বলেছেন, বাল্লিগু আন্নি ওয়ালা আয়া, অর্থাৎ আমার একটি বাণী হলেও তোমরা অপরের কাছে পৌঁছে দাও। সুবহানাল্লাহ। আমি আপনাদের প্রদীপ সাহেব, আমি যতটুকু জানি ততটুকু চেষ্টা করবো আপনাদের মাঝে পৌঁছে দেওয়ার জন্য। নবীর হাদিস তিনি বলেছেন যে আমার পক্ষ থেকে একটা বাণী হলেও অপরের কাছে পৌঁছে দাও। সুতরাং আপনি যে বিষয়টা জানেন এটা যদি আপনি গোপন রাখেন তাহলে এটার জবাব মার হাসরের ময়দানে দিতে হবে, ঠিক কিনা বলে? আমি যে বিষয়টা জানি যদি আপনাদেরকে না বলি, না বোঝাই, তাহলে এটার জবাব হাসরের ময়দানে আমাকে দিতে হবে। এই জায়গাটা হলো হক কথা বলার জায়গা। এই জায়গা সবাই বসতে পারে না, ঠিক কিনা বলেন? এই জায়গা সবাই বসতে পারে? বসতে পারে না। পিএইচডি করা 2 মিনিট বক্তব্য দেওয়ার মতো ক্ষমতা তার নাই, ঠিক কিনা বলেন? আর অনেকে মনে করেন যে প্রাইমারি পাস, এইবার ঘন্টার পর ঘন্টা লেকচার দেবো, কোনো অসুবিধা নাই, ঠিক নেই? সব কার দান? আল্লাহর দান। বলেন কার দান? আল্লাহর দান। প্রিয় হাজিরিন, মুআজ্জাজ মুহতারাম, তাহলে এই ইলমটা আবার প্রকার আছে। ইলমের প্রকার আছে। ইলমটা প্রথমত হলো আপনার, সামনে না, সামনে বসেন। সামনে কেমন দেখা যায়? ভালো দেখা যায় না, সামনে বসেন। মুরব্বীরা সামনে বসেন, সামনে জায়গা আছে তো। তাহলে বলতেছিলাম ইলমটা 2 প্রকার। কয় প্রকার? 2 প্রকার। এই যে আজকে এখানে আধা ঘন্টা বা 1 ঘন্টা আলোচনা করবো, এখান থেকে আপনারা শিক্ষণীয় বিষয় আছে। শুধু প্রদীপ সাহেব করে বয়ান করলো আর আপনারা বই থেকে গেলে শুনলেন, কিছু বুঝবেন না, এটা তো হইল না, ঠিক নেই? এই জন্য আপনাদের বুঝতে হবে, জানার থেকে জানতে হবে। ইলমটা প্রথমত 2 প্রকার, ইলমে জাহের, ইলমে বাতিন। এটার আবার 4 প্রকার। এটা আরেকটা প্রকার আছে, এটা আবার 4 প্রকার। ইলমে শরীয়ত, ইলমে তরিকত, ইলমে হাকিকত, ইলমে মারিফত। সুবহানাল্লাহ। এটার আবার 2টা প্রকার আছে, ইলমে তাসাউর, ইলমে তাসদিক। সুবহানাল্লাহ বলেন। এটার আরও একটা প্রকার আছে, এটার নাম হলো ইলমে লাদুনী। সুবহানাল্লাহ। এই যে ইলমগুলোর প্রকার আছে, এই ইলমগুলো সম্পর্কে ইনশাল্লাহ কিছু আলোচনা করবো যতটুকু সময় পাই। তাহলে ইলমে লাদুনী যে ইলমটা, এই ইলমটা কিন্তু সবাই অর্জন করতে পারে না। আমার কথা কি আপনারা বুঝতেছেন? পিছনে ভাইয়ারা আমার কথা বোঝা যায়? আচ্ছা, মাইক্রোফোন একটু সমস্যা, ভিতরে ক্লিয়ার আছে কিন্তু উপরে মাঝে মাঝে টক্কর টক্কর শব্দ করে, আগে বন্ধ করে দিচ্ছি। বলতেছিলাম ইলমে লাদুনীর কথা। ইলমে লাদুনী এমন একটা ইলম, এই ইলমটা আপনারা এই হাই স্কুলে গেলে পাওয়া যাবে না, প্রাইমারিতে গেলে পাওয়া যাবে না, আপনাদের আলিম মাদ্রাসায় গেলে পাওয়া যাবে না, কামিল মাদ্রাসায় গেলে পাওয়া যাবে না, দুনিয়ার পৃথিবীর কোনো ভার্সিটিতে গেলে এই ইলমটা পাওয়া যাবে না। এই ইলমটা পাওয়া যাবে একমাত্র কামেল পীর ও মুর্শিদের দরবারে। সুবহানাল্লাহ। আর যারা এই ইলম অর্জন করছে তারা দুনিয়ার বাদশা না, তারা দুনিয়ার বাদশা, আখিরাতের বাদশা, হাসরের বাদশা। সুবহানাল্লাহ। দুনিয়াতেও কামিয়াব, আখিরাতেও কামিয়াব। সুবহানাল্লাহ। এই ইলমটা এমন একটা ইলম, দুনিয়ার বাদশা, আখিরাতেরও বাদশা। এই ইলমের নাম হলো ইলমে লাদুনী। এই ইলমে লাদুনী এমনি এমনি হয় না, অনেক রিয়াজত মুশাহাদা মুজাহাদা করার পরে, অনেক
মুরাকাবা মুশাহাদার পরে এরপরে এই এলেমটা অর্জন হয়। তাহলে এই এলেমটা অর্জন করার জন্য আমাকে আপনাকে কি করতে হবে? আমাদের ছেলে মেয়েদেরকে মাদ্রাসায় লেখাপড়া করাতে হবে, ঠিক কিনা বলেন? মাদ্রাসা যখন আমরা লেখাপড়া করাবো, মাদ্রাসা যখন লেখাপড়া করবে, হাদিস কোরআন বুঝবে, আস্তে আস্তে করে হ্যাঁ, আল্লাহ পাক চাইলে তাকে এলমে নদুরি তার সিনার মধ্যে ঢেলে দিতে পারে। পারে কি পারে না? বলুন, পারে কি পারে না? গভীর মনোযোগ বাবার আমার, যুবক ভাইয়ের আমার, এলেম অর্জন করার জন্য আমার নবী, আপনার নবী রহমতুল্লাহ আলামিন জবান বরকে বলেছেন, তোমরা এলেম অর্জন করার জন্য সুদূর চীন দেশে যাও। কোথায় যাও? সুদূর চীন দেশে যাও। অর্থাৎ যেখানে তোমার জ্ঞান আহরণ করার জন্য তোমার যেখানে যাওয়া দরকার সেখানেই চলে যাও, তুমি জ্ঞান আহরণ করো। জ্ঞান আহরণ করা, এলেম শিক্ষা করার নির্দিষ্ট কোনো সময়সীমা নাই, নির্দিষ্ট কোনো সময়সীমা নাই। উনি বলেন দোলনা থেকে নিয়ে কবর পর্যন্ত শিক্ষার বয়স, দোলনা থেকে নিয়ে কবর পর্যন্ত শিক্ষার বয়স। সুতরাং আমি আপনাদের খতিব সাহেব, শুধু আমি না, আমি লাইভে দিচ্ছি, প্রত্যেকটা ইমাম খতিব এভাবে বয়ান করা উচিত, জানে যাতে